বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। এটা একটা আমার কাজের ভিডিও। আজকে একটা কাজ শুরু হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বৈদ্যবাটি, চাপদানির মধ্যেই পড়ছে। আর এখানে আমার সিঁড়ি রেলিং বসবে, সেই জায়গাটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ইনি হচ্ছেন গৃহকর্তা। দাদা, আপনার নামটা বলুন। জীবন প্রসাদ রজক। জীবন প্রসাদ রজক। তো আমাকে সিলেক্ট করেছেন মানে ইনি, তারপরে বৌদি। তো কাজটা ভালো হবে এই ভেবে, আর সেরকম একটা ইচ্ছা নিয়েই এসেছি যে কাজ একদম A1 যাতে হয়, দাদা বৌদি এনাদের যাতে পছন্দ হয়। তো আমি মিতাদি আমাকে বলেছিলেন যে আমাদেরই একজন বন্ধু, তো উনি বলেছিলেন আপনি কাজ শুরু করবেন, কাজের আগে সিঁড়িটা দেখাবেন। তারপরে সিঁড়ি যখন হয়ে গেল তখন কেমন হলো সেটা আমরা বুঝতে পারবো। তো এই হলো আপনাদের সিঁড়ি, মানে সিঁড়ির এখনও কাজ শুরু হলো আমাদের। তো এবারে কাজটা শেষ হলে কেমন লাগবে সেটাও আপনারা এরপরে দেখতে পাবেন। তো এই ভিডিও কন্টিনিউ হবে, কাজ শেষ হলে আবার আপনারা দেখতে পাবেন। তো আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেল। এখন ড্রিল হচ্ছে, যে এই সব মার্কিং হয়ে গেছে এই যে। আর এগুলো কিন্তু গ্রানাইট, এটা গ্রানাইট ফুটো হচ্ছে। দেখুন একদম যেরকম মানে গ্রানাইট কাজ একদম এক্স্যাক্ট ওরকমই থাকছে, ভেতর থেকে একদম পুরো মানে এই কোরবিট বলে এগুলোকে, কোরবিট দিয়ে ফুটো হচ্ছে। আপনার গ্রানাইটের কোনো ক্ষতি হলো না। দেখুন একদম গ্রানাইট পরিষ্কার রইল। আর সাইডে দেখুন কতটা দল কমে গেছে, তা সত্ত্বেও কি সুন্দরভাবে কাটিংটা হলো। এইভাবেই আমাদের কাজ হয়। ও আপনাদের ছাদে উঠে আমি একবার দেখাই চতুর্দিক, তো সেটাও একটু দেখিয়ে দিই না। বৈদ্যবাটি, হুগলি জেলা। এটা হচ্ছে চাপদানির মধ্যে পড়ছে। এই হলো চতুর্দিকের পরিবেশ। এটা একটা রেসিডেন্সিয়াল এলাকা। আর এই হচ্ছে বিশ্বজিৎ, আমার মানে এই রেলিংয়ের কাজের প্রধান সৈনিক বলতে পারেন। মানে ও সব ওর হাত দিয়ে অনেক ভালো ভালো কাজ বেরিয়েছে। তো এই কাজটাও কেমন হয় সেটাও আপনারা দেখে নেবেন। আপনাদের মোটামুটি ছাদে উঠে আমি একটা চতুর্দিকের ভিউ দেখানোর চেষ্টা করি। এইসব নেচার আমার ভালো লাগে। আর আমার মতো যারা বন্ধু রয়েছেন তাদেরও নিশ্চয়ই এই একটা রেসিডেন্সিয়াল এলাকা দেখে তাদেরও নিশ্চয়ই ভালোই লাগছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিও কন্টিনিউ হচ্ছে। এই রেলিং কমপ্লিট হলে তারপরে আপনারা পরের অংশটা দেখবেন এবং ভিডিও শেষ করব। চলে আসলাম ছাদে। 3 দিন পরে আমাদের কাজের যে একদম অন্তিম পর্যায়ে এসে হাজির হয়েছে কাজ, সেটা দেখে বোঝা যাচ্ছে। এখন মানে একদম শেষ পর্যায়ের কাজ চলছে, পালিশ চলছে, সামনের স্টার্টিং পোস্টটা লাগানোর কাজ চলছে। এগুলো সব হয়ে গেলে আমি আরেকবার দেখিয়ে দেবো। এখন বিকেল হয়ে গেছে। এটা একদম সামনে জিটি রোড, তারপরে মা গঙ্গা। সূর্য আস্তে আস্তে তার ছটা কমে আসছে। ফিনিশিংয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর চলুন একটু কথা বলি। এই ধরনের কাজের যদি দরকার হয় আপনাদের, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো। আর এখন পালিশের সব কাজকর্ম চলছে। স্কোয়ার পাইপের কাজের অর্ডার আছে। যিনি এই বাড়ির করছি, ওনার স্কোয়ার পাইপ পছন্দ, তাই পুরো স্কোয়ার দিয়েই হলো এই কাজটা। স্কোয়ার পাইপের রেলিং কেমন লাগে আপনারাও দেখে নিন। আমি পালিশ হয়ে গেলে একবার আপনাদের দেখিয়ে দেবো। এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।
এগুলো সব গার্ড হয়ে যাবে। মেন পিলার এখানেই লাগছে। এইভাবে বসবে। এর উপরে একটা খুব সুন্দর ক্রিস্টাল বল হবে, সব দেখাচ্ছি। কোনো কাজ কিছুটা বাকি আছে। এর উপরে এই পোস্টটা এটা বসবে, এর উপরে বল। পলিশিংয়ের কাজ হচ্ছে। বন্ধুরা, আমরা সাধারণভাবে জানি যেখানে ঝালাই করা হয় সেই জায়গাগুলো তো কালো হয়ে যায়, উঁচু উঁচু হয়ে যায়। তো সেটাকে কিভাবে মেকআপ করা হয়? স্টেনলেস স্টিল রেলিংয়ের ওপরে এই যে ঝালাইগুলো হচ্ছে, এগুলো দেখুন ঝালাই করার পরে উঁচু উঁচু থাকছে, কালো কালো হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে পালিশ করা হয়, সুন্দরভাবে একদম মিশিয়ে দেওয়া হয়, সেটাই আপনাদের একটু আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন এই গোটা রেলিংটা কীভাবে তৈরি হলো, কিভাবে এগুলো ফিনিশ হলো, কীভাবেই এগুলো এত চকচক করছে। আর দেখুন পরপর সমস্ত এই হুইলগুলোকে ব্যবহার করা হচ্ছে। এগুলো বিভিন্নভাবে তৈরি। এগুলো প্রথমটা চালানো হলো মোটা, সেগুলো মোটা মোটা সব জিনিসগুলো কেটে দিল। তারপরে চালানো হলো তার থেকে একটু পাতলা, যেটাকে আমরা ফোম বলি, ফোম পালিশ। এখন চালানো হচ্ছে একদম কাপড়ের বাফ, যাকে আমরা বলি, সেই কাপড়ের বাফ দিয়ে এখন পালিশ হচ্ছে। আর তাতে একটা কম্পাউন্ড লাগানো হলো, যার জন্য একেবারে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে জায়গাটা। তো এই জায়গাটা দেখেই আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কীভাবে গোটা রেলিংটা, গোটা সিঁড়ি রেলিং এইভাবে ঝকঝকে হয়ে গেল। দেখুন আর কোথায় ঝালাই হয়েছে বোঝা যাচ্ছে। এইভাবেই আমরা আমাদের কাজগুলো নিপুণ দক্ষতার সঙ্গে ফিনিশ করে থাকি। এখন স্টার্টিংয়ের পোস্ট লাগানো হচ্ছে। বন্ধুরা, আমরা এই বৈদ্যবাড়িতে দিদির বাড়িতে এসে এই কাজটা কমপ্লিট করলাম। কাজটা কেমন হলো আপনারা একটু দেখে নিন। আর আমি তারপরে সবশেষে বাড়ির যে যিনি গৃহকর্ত্রী ওনার সঙ্গে কথা বলবো, একটু কেমন লাগলো সেটা একটু জানবো ওনার থেকে। তার আগে চলুন একবার আমরা দেখে নিই আমাদের রেলিং সবশেষে কেমন লাগছে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে। দেখুন এটা পুরোপুরি স্কোয়ার পাইপের উপরে কাজটা হলো, পুরো স্কোয়ার পাইপের উপরে। এখানে কোনো রাউন্ড পাইপের কাজই হয়নি। আর এই বাড়ির দিদির একটা চিন্তা ছিল যে এই জায়গাটা কি হবে, এখানটা বাচ্চা গলে যাবে না। তো এই জায়গাটা আমরা সুন্দরভাবে গার্ড করে দিলাম। এখন আর কোনো সমস্যা নেই, উনি খুশি। আর এটা হচ্ছে 304 গ্রেডের স্টিল। আমাদের কাজ যেরকম অর্ডার সেরকম অনুযায়ী কাজ হয়। এখানে 304-এর অর্ডার ছিল, তাই হলো। তো কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখানটা কোলাপসিবল গেট হবে, সেই জন্য এই জায়গাটা আমাদের ছেড়ে দিতে হলো। আমরা সাইডে নিয়ে গিয়ে এই পাইপটা এখানে লাগালাম স্ট্রেংথটা দেওয়ার জন্য। তো স্কোয়ার পাইপ ধরতে কোনো অসুবিধা নেই, গ্রিপ একদম পারফেক্ট। 1.5 ইঞ্চি স্কোয়ার পাইপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। 304 গ্রেডের স্টিল এটা। আর
আমাদের কাজ একদম কমপ্লিট। আর এটা গ্রানাইটের উপরে বসবে, গ্রানাইট বসানো রয়েছে, মোটা গ্রানাইট, তার উপরে ডিল করে বসানো হয়েছে পোস্টগুলো। তাহলে আমাদের সিঁড়ি রেলিং কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই রেলিং আপনাদের করানোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আরামসে আপনাদের কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। সব জায়গায় আমরা ব্লক করে দিয়েছি, গার্ড দিয়ে দিয়েছি। অন্তিম পর্যায়ে ফিনিশিংয়ে কাজ চলছে, জাম হচ্ছে। আর এই জায়গাটা এটা আমার খুব পছন্দ, আমি বাড়ির গৃহকর্ত্রী দিদি, তো ওনাকে বলাতে উনিও খুব রাজি হয়েছেন এটা লাগাতে। তো আমি জানতে চাইবো দিদির কাছে কেমন কাজটা হয়েছে। আর এখানে বেশ সুন্দর কাজ করা রয়েছে, পুরো একদম প্লেন স্কোয়ার পাইপ, তার উপরেই পুরো কাজটা হয়েছে। দাঁড়ান একবার দেখে নিন। আর সব থেকে ভালো লাগছে এই ক্রিস্টাল বলটা, দেখুন। আর ইনি হলেন এই বাড়ির মালকিন, যাকে বলে গৃহকর্ত্রী। আচ্ছা দিদি, আপনার কাজ কেমন লেগেছে? মানে আপনি যেরকম ভেবেছিলেন যেরকম? তার চেয়ে ভালো হয়েছে, যা ভাবলাম তার চেয়ে ভালো হয়েছে। তো বন্ধুরা তাহলে শুনতেই পেলেন, শুনে খুব ভালো লাগলো আমার। কাজের শেষে এই কথাটাই আমরা শুনতে চাই। যাই হোক, আর আমার ছেলেরা যে কাজ করলো, ওদের কাজের কি কোনো মানে কোনো রকম ওদের না, 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 সঙ্গে ব্যবহারে বা না, কোনো কিছুতে? ওনাদের ব্যবহারটা খুবই ভালো, খুবই ভালো। দিদির মুখে শুনতেই পেলেন। আর এই জায়গাটা হচ্ছে বৈদ্যবাটি, বৈদ্যবাটি সবপাড়া। বৈদ্যবাটি সদগোপ পাড়া, হ্যাঁ, সদগোপ পাড়া, সামনেই জিজি রোড, মা গঙ্গা, আর বৈদ্যবাটি স্টেশন এখান থেকে খুবই কাছে। আর ইনি হলেন হচ্ছে এনার ছেলে আছে, স্কুল টিচার। তো কাজ কেমন হয়েছে? কাজটা অনেকই ভালো লেগেছে, ভালো লেগেছে, কাজটাও ভালো লেগেছে। আর আপনার যত মানে স্টাফ বিহেভিয়ারটা আছে ওটাও একটু ভালো লেগেছে সেই কাজটা। ধন্যবাদ। ঠিক আছে, যদি কাজ থাকে এখানকার আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অবশ্যই বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই। যাই হোক বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এটা ছিল আমার একটা কাজের ভিডিও। তো অবশ্যই আপনাদের সাপোর্ট চাইবো। যদি এই ধরনের কাজ করানোর ইচ্ছা থাকে অবশ্যই আমার নম্বর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন, জানাবেন। আপনাদের কাজ যেরকম চাইবেন সেভাবেই হয়ে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।